না থাকে তাহলে মহিলারা কিছুই করতে পারবে না। কিন্তু আমার পরিবারে সবসময় আমাকে খুব কনফিডেন্স দিয়েছে আমাদের মেয়েরা। কিন্তু আমি একটা কথা বলি, আমার বাবা এবং ভাই এবং হাজবেন্ড কিন্তু আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে। সবাই সাপোর্ট ছাড়া কিন্তু এরকম করা যায় না। নিশ্চয়ই না। আরো প্রশ্ন নিতে চাই ব্যক্তি টিউলিপ সম্পর্কে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইসিএবি থেকে এসেছি। আপনার শৈশবের কোনো স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করবেন কিনা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি স্কলাস্টিকায় পড়েছি ছোটবেলায়। আমি যখন মাদার টেরেসাকে মিট করলাম তখন ওই মেমোরিটা সবসময় আমি মনে রাখবো। ঢাকায় ছিল, উনি আসছিলেন এক সপ্তাহ আগে, মারা যাওয়ার কয়েকদিন আগেই আসছিলেন। তখন আমার সুযোগ হলো তাকে ফুল দেওয়ার জন্য। ওই মেমোরিটা আমি ভুলবো না, কারণ মাদার টেরেসার মতন একজনের সাথে যদি কথা বলা যায় এবং সে আমার মাথা ছুঁয়ে দোয়া দিল, ওইটা কিন্তু কোনো জীবনেও ভোলা যাবে না, মাদার টেরেসার মেমোরিটা। আর নেলসন ম্যান্ডেলাকেও একদিন মিট করেছি। নেলসন ম্যান্ডেলার সঙ্গে আরো কম সময়, কিন্তু মাদার টেরেসার সাথে অনেকক্ষণ বসে কথা বলতে পারলাম, অনেক শিখতে পারলাম। আর উনি যে কাজটা করেছে, খুব কম মানুষ তো এরকম কাজ করেছে। বিভিন্ন দেশে তো শৈশব কাটানো হয়েছে, সেটা মানে বাংলাদেশে কাটিয়েছেন, অন্য অনেক দেশে কাটিয়েছেন, এরকম খুব বৈচিত্র্যময় শৈশব তো তাহলে। আমার জন্ম তো লন্ডনে, তারপর আমি ছিলাম ব্রুনাইতে কয়েক বছর, সিঙ্গাপুরেও ছিলাম, আবার লন্ডনে গেলাম, বাংলাদেশে আসলাম, তারপরে 15 বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম যেই কনস্টিটিউয়েন্সিতে আমি এখন এমপি। কিন্তু আমার মা বাবার কিন্তু বিয়ে হয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতেই 1970s, লেট 1970s। আমার পরিবার মারা যাওয়ার পর, আমার মার পরিবার মারা যাওয়ার পর গিয়ে কিলবার্নে ছিল। ওই এলাকায় আমি এখন রিপ্রেজেন্ট করি আমাদের ব্রিটিশ পার্লামেন্টে। আমার মা যখন গেছেন ওখানে, তখন কিন্তু সে পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার হিসাবে গেছেন। মনে করেন এখানে বেশি ডেঞ্জারাস ছিল, বাংলাদেশে কিন্তু ফেরত আসতে দিচ্ছিল না মাকে। তখন ব্রিটেনে গেছে, ব্রিটেনে থেকেছে 7-8 বছর, তখন আমি জন্ম হলাম। তারপরে আমরা ব্রুনাইতে গেলাম। ব্রুনাই আর সিঙ্গাপুরে কিন্তু পলিটিক্স বলে কিছু নাই ওইভাবে। তাই আমি যা রাজনীতি শিখেছি বাংলাদেশ থেকে শিখেছি আর লন্ডন থেকে শিখেছি। ব্যক্তি টিউলিপ নিয়ে আমাদের আর কি কি প্রশ্ন আছে? ব্যক্তি টিউলিপ সিদ্দিকীকে যদি 3টি শব্দে বর্ণনা করতে বলা হয় তাহলে আপনি কোন 3টি শব্দ ব্যবহার করবেন? আমি বলবো আমি ডিটারমেন্ড, খুব ডিটারমেন্ড। যদি আমি চাই কিছু করতে, যতই কষ্ট হোক চেষ্টা করব, অনেক কাজ করব, আর দেখবো এটা পারি নাকি করতে। আমার কনস্টিটিউয়েন্সি যেখানে আমি দাঁড়িয়েছি ওইটা কিন্তু মোস্ট মার্জিনাল কনস্টিটিউয়েন্সি ইন দ্য কান্ট্রি। 42 ভোটে আমার আগের এমপি জিতেছে। তা আমি যখন দাঁড়িয়েছি সবাই বলছে তুমি এটা জিততে পারবা না, কিন্তু আমি ডিটারমিনেশন দেখালাম, তো ডিটারমিন্ড হয়ে জিতলাম। আমি বলবো যে আমি প্রিন্সিপালস, আমাদের একটা ভোট ছিল লেবার পার্টিতে, ওয়েলফেয়ার রিফর্ম বিল যেটাকে বলেন। তা আমাদের চিফ হুইপ বলেছে যে তোমরা এটার আগেনস্টে ভোট দিবা না, তোমরা অ্যাবস্টেইন করো, ভোট দিও না। আর চিফ হুইপের কথা না শুনলে প্রমোশন পাওয়া কিন্তু অনেক কঠিন, পরে প্রমোশন পাওয়া যায় না। কিন্তু আমি জানি যে মনে মনে আমি ওই বিলটার জন্য ভোট দিতে পারবো না, আমার ভোট এগেনস্ট করতেই হবে। So I made a decision to vote against the bill. And it means I might not get promoted to become Prime Minister some point, maybe. But I still voted against because that's what I believed in. Bishashta amar jonno onek important. So that's my principle. আত্মপ্রত্যয়ী, আদর্শবাদী, আরেকটি বলতে পারেন? নারী জাতির আন্দোলন আমাদের দরকার। আমি বলি আমি ফেমিনিস্ট। নিশ্চয়ই। আর কোনো প্রশ্ন? আপনার সবচেয়ে গভীর দুঃখের জায়গাটি কি, এবং এই পরিবারের একজন সদস্য হিসাবে, এবং আপনার সারা জীবনের এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আপনার সবচেয়ে গভীর আনন্দের দিকটা কি? সে আনন্দের দিন যেদিন আমি বিয়ে করলাম সেই দিন। আর এবং আমার হাজবেন্ড পিছনে বসে আছেন, তো সেই দিন। আর আমার যখন নির্বাচনের দিনও নিশ্চয়ই অনেক গর্বের দিন আমার। আর দুঃখের দিন হলো গিয়ে মনে করেন আমার দাদা যখন মারা গেছেন, তখন আমরা খুব দুঃখ করলাম, কারণ আমরা খুব ক্লোজ ছিলাম আমার দাদার সাথে। তা আমার যখন 16 বছর বয়স দাদা মারা গেলেন। তারপরে আমাদের লন্ডনে যখন কিছু আমাদের যে মনে করেন লন্ডন বম্বিং যখন হলো, ওইটা একদম আমার এলাকায় হয়েছে জুলাইতে, অনেক বছর আগে। তখন খুব মন খারাপ লাগে যে মুসলমান নামে এইসব যে মানুষ করে, manipulating religion for their own needs, মানে ইসলাম ধর্মটাকে যেভাবে ব্যবহার করে আর যা করছে, তখন খুব দুঃখ লাগে শুনে। কারণ আমি খুব গর্ব করি যে আমি মুসলমান, কিন্তু মানুষজন তো
ইসলামটাকে ব্যবহার করে আর যা ওদের ইচ্ছা তাই করে ওইটা নিয়ে আর বলে এটা ইসলামে লেখা আছে। তখন আমি চ্যালেঞ্জ করি যে ইসলামে কি আসলে ওইটা লেখা আছে? না, তুমি এটা বানিয়ে বলছো। তো তখন খুব দুঃখ লাগে। আর এখন তো নিউজ পেপার খোলা যায় না, কিছু না কিছু তো আইসিস আর ইসলাম নিয়ে লেখা থাকেই, তখন খুব দুঃখ লাগে। আপনার নানা বাড়ি সম্পর্কে আমরা সবাই জানি, মানে দাদা বাড়ি সম্পর্কে যদি বলেন যে তাদের সঙ্গে মানে এই ব্যক্তি টিউলিপ, শৈশবের টিউলিপ, কারণ মনে হচ্ছে দাদা দাদির সঙ্গে আপনি খুব ক্লোজ ছিলেন, সেটা যদি বলেন। তাদেরকেই তো শৈশবে পেয়েছেন, নানা নানিকে তো আর পাননি। না, ঠিক বলেছেন। নানা নানিকে নিয়ে অনেক বই পড়েছি এবং অন্য মানুষের কাছ থেকে আমরা সবাই শুনেছি, তাই। কিন্তু কখনো দেখি নাই। দাদা দাদির বাসায় ছিলাম আমরা যখন বড় হচ্ছিলাম, তখন দাদা দাদির বাসায় ছিলাম। আমার দাদি এখনো আছেন, এখন অনেক বয়স্ক হয়ে গেছেন, কিন্তু উনি কিন্তু খুব নারী জাতির আন্দোলন করতেন ছোটবেলায়। আর দাদাও আমাদের খুব আপন ছিলেন। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের এখানে অনেক মানুষই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। মনে করেন চাচাতো বোন উপরে থাকতো, ফুফাতো বোন কাছে থাকতো। তো ওই মজাটা লন্ডনে পাওয়া যায় না। আর মাঝে মধ্যে ভাবি যে আমার মেয়ে কিন্তু ওই মজাটা পাবে না, যে সবাই একসাথে থাকবো, এক বাসার মধ্যে লুকোচুরি খেলবো, এইসব এখন আর পাবো না আমরা। তাহলে ঘন ঘন ঢাকায় আসতে হবে সেজন্য। অবশ্যই। I am Dara Zarin from Norfolk University. Now, I would like to, according to you, for being a successful leader, on which particular areas ladies should focus on? I think for young ladies, the main thing is do something that you're passionate about and something that you love doing. Don't do something just because someone else told you to do it. Waking up in the morning and going to work is hard, okay? It's difficult anyway. যেই কাজই করেন, সকালে উঠে কারোর ইচ্ছা করে না টিউব নিয়ে ঠান্ডার মধ্যে, আর আপনাদের এখানে মনে করেন রিক্সা কিংবা গাড়ি নিয়ে এই ঠান্ডার মধ্যে হেঁটে কাজে যাওয়া। No one enjoys that. No one enjoys going to work, but it's much worse if you don't enjoy what you're doing. For me, I love my job. I love helping people. I love politics. So when I wake up and it's early in the morning and there's no sunshine outside in London, because that's what London is like, and you have to get the tube, at least I know when I get to the office I'm doing something that I'm passionate about and that I love, and I didn't do what everyone else wanted me to do. সে আপনাকে বলবে সবাই তুমি ডাক্তার হও, আইনজীবী হও, এই করো ওই করো, তোমার যেটা ইচ্ছা করে আর আপনি যেটা ইচ্ছা করে ওটা আপনি করবেন। I'm Nuzhat Ashraf Masa from Bragg University. Apart from your career, if you have any creative interest? Ever since I got elected, I don't have time to do anything else. But before that, I was very interested in drama. So when I was in Scholastica in school, and I was involved with Midsummer Night's Dream, Shakespeare's plays, and then আমি এখানেও কিন্তু নাটক করেছি একবার ছোটবেলায়। নাটক আপনি যদি দেখেন দেখবেন আমি নাটক করেছি, বৈশাখী ঝড়, শমিকা আইসের সাথে একটা নাটক করেছিলাম। ও টেলিভিশনে? জি, টেলিভিশনে করেছিলাম, কিন্তু আমি লুকিয়ে রেখেছি, কাউকে দেখাই না, অনেক আগে তো। তারপরে আমি ইউনিভার্সিটিতে গিয়েও I did a couple of plays. I directed some of the plays. I was a producer for a huge play during Women's Week, so it was about celebrating women, and it was called A Woman Alone, and I did a lot of work on that to raise awareness about women's issues, such as domestic violence, forced marriage. That was what the play was about. So I really enjoy drama. I really enjoy theatre. If I ever have time in my life, I'll go back to it. I'm Sumaya Tasnim from University of Dhaka. আপনি পেশাগত দিক থেকে পলিটিক্সটাকে চুজ করেছেন, কিন্তু এটা কি আপনার শৈশব এবং কৈশোর থেকে ইচ্ছে ছিল? আমি বড় হয়েছি এমন একটা পরিবারে যে রাজনীতি আমরা অনেক ডিসকাশন করতাম, পলিটিক্সের ডিসকাশন হতো, মনে করেন নাস্তা খাওয়ার সময় পলিটিক্সের ডিসকাশন হতো, ঘুমানোর সময় পলিটিক্স ডিসকাশন হতো। কিন্তু আমি ছোটবেলায় একটি টিচার হতে চেতাম। আমি প্রথম থেকেই ভাবি নাই যে আমি এমপি হব। ব্রিটিশ পার্লামেন্টে যে এমপি হব এটা একটা স্বপ্নে, আমি যে স্বপ্নেও ভাবি নাই যে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হব। প্রথমে আমি টিচার হতে চেতাম। আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম খুব খুব ভালো টিচার ছিল আমাদের, আর আমি ভাবতাম সবসময় যে বড় হয়ে ইংলিশ টিচার হব। তারপরে পলিটিক্সে চলে গেলাম। Then I fell into it, and this is the story now. আসসালামু আলাইকুম, আমি তানভীন আক্তার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, এমপি অফ ইউকে পার্লামেন্ট। আর আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, তো কোনটাকে আপনি বেশি প্রিফার করেন মানুষদের কাছে বলতে? দেখেন, আমি খুব গর্ব করি যে আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিব এখানে আমাদের ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের হিরো, আমি খুব গর্ব করি।
কিন্তু নিজের থেকে করা, অন্য একটা দেশে গিয়ে নিজে ক্যাম্পেইনিং করে, নিজে নমিনেশন নিয়ে নির্বাচন করে জিতা, ওইটাও গর্ব করি। আমি মনে হয় ওয়ান অর দি আদার না, দুইটাই ইকুয়ালি আমি গর্ব করি। কিন্তু পার্লামেন্টে গিয়ে যখন জিতলাম তখন মনে হলো যে নিজে থেকে করতে পেরেছি। অন্য একটা দেশে মানে আপনার দেশ সেটা, কিন্তু সেখানে এমপি হয়ে ওঠা কিভাবে দেখেন আপনার পরিবারের সদস্যরা, বিশেষ করে আপনার খালা, আপনার মা? খালা আমাকে দেখলেই বলে তুই এখানে চলে আয়, এই দেশে পলিটিক্স কর, দেখলেই এটা বলে। তো উনি চান এখানে এসে পার্লামেন্টে আমি, আমাকে আবার লোভ দিচ্ছে, পরশুদিন আমাকে টোরে পাঠাইছে পার্লামেন্টে, বলছে দেখ আমাদের পার্লামেন্টে কি সুন্দর, এখানে আয় তুই, আমাদের সংসদ খুব সুন্দর। আসলেও বাংলাদেশের সংসদ ভবন খুবই সুন্দর। তো আমি আমার খালা খুব গর্ব করে, কিন্তু সবসময় চাই আমি এখানে চলে আসি। আর আমার মা কিন্তু প্রথমে চায় নাই যে আমি রাজনীতি করি, তখন বলছে যাও তুমি আইনজীবী হও, অন্য কিছু হও। আপনি চিন্তা করেন ছোট্ট একটা মেয়ে, 16 বছর বয়স, পুরা পরিবার মারা গেছে, তো আমার মা চায় না আমি পলিটিক্স করবো, ওই ভয়টা এখনো মার মনে আছে। কিন্তু মা আমাকে খুব সাপোর্ট দিয়েছেন। মনে করেন ইলেকশনের সময় আমাদের ভলেন্টিয়াররা মার বাসায় গিয়েছিল, মানে ঢালা বিছনা করে সবাই ঘুমাচ্ছে, কেন এখন তো অনেক ভলেন্টিয়ার লাগে আমাদের ক্যাম্পেইনের সময়, সবাইকে খাওয়ায় দাওয়ায়, আমাদের সব ব্রিটিশ যারা আছে সবাই এখন ডাল ভাত খেতে পারে হাত দিয়ে। আর সবাই বলছে যে তোমার মা এত জেনারেস, আমরা কি পয়সা দিব খাওয়ার পরে? আমি বলছি দেখো বাঙালি মানুষদের পয়সা দিও না, খাওয়ার পরে একটা মায়ের খাবা তোমরা। আর আমার বিয়ে হয়ে গেলে কি মা প্রত্যেকদিন কিন্তু খাবার রান্না করে বাসায় পাঠায় দেয় আমার জন্য। আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেট করছি এবং গর্ববোধ করছি, কারণ সিলেটের অনেক মানুষ লন্ডনে আছেন এবং আপনাকে ভোট করার সুযোগ পেয়েছেন। আপনি যখন ফ্রি থাকেন, ফ্রি সময় আপনার ফেভারিট হবে কি, কি করতে আপনি ভালোবাসেন? ফ্রি টাইমে আমি সুইমিং করি, কারণ আসলে আমাদের লাইফস্টাইলটা লন্ডনে খুব খারাপ। পার্লামেন্ট কিন্তু 10টা 11টা পর্যন্ত চলে, আর প্লাস